যাচ্ছি আমি ভাই, সব কথাই শুনে আসবো। হ্যাঁ ভাই ঠিক আছে, জলদি উঠে পড়ের উপরে। এবার লাভ দে এখান থেকে ভাই। হ্যাঁ দিচ্ছি। আরে এ কি করলি তুই? আরে তুই ওকে মরতে দিলি কেন? আরে আমার দাদা লুকানো গুপ্তধনের ব্যাপারে জানতো, এটাই শুনতে গেছে যে গুপ্তধন কোথায়। আরে তা তোর দাদা তো মরে গেছে অনেক আগে, এই জন্য তো আমি ওকেও মেরে দিছি। তোমার এখনো মরার সময় হয়নি, তাও মরলে কেন তুমি? আমি আমার দাদুর সাথে দেখা করতে আসছি, তার সাথে আবার কি কাজ? শুধু আমার দাদাকে বলবো। চিত্রকূপ, এর দাদাকে ডেকে নিয়ে আসো। মহারাজ, এই যে নিয়ে আসছি মহারাজ। আরে অপু তুই এখানে? দাদু এইখানে আসো। হ্যাঁ বল কি হয়েছে? দাদু তোমরা যে গুপ্তধন লুকিয়েছিলে সেটা কোথায়? আরে ওই গুপ্তধন আমাদের না। আরে তো কি হয়েছে তুমি বলো। প্রধান সাহেবের বাগানে সবচেয়ে বড় মোটা গাছের নিচে লুকানো আছে। আচ্ছা মহারাজ, এবার আমাকে দুনিয়া ফাটিয়ে দি। ঠিক আছে যা, কিন্তু এরপরে যদি তুই একটাও পাপ করিস তাহলে তুই সাথে সাথে মরে যাবি। ঠিক আছে আমি কোনো পাপ করবো না। হ্যাঁ? আরে ভাই শুনে আসছিস গুপ্তধন কোথায়? হ্যাঁ চল আমার সাথে। হ্যাঁ চল চল। কোথায় গুপ্তধন আছে ভাই? সবচেয়ে মোটা গাছটা কোথায়? ওই তো ওইখানে আছে, চল যাই। হ্যাঁ ভাই এটাই সেই গাছ। দাদু বলেছিল গুপ্তধন এই গাছের নিচেই আছে, জলদি খুঁড়ে ফেল এখানে। হ্যাঁ ভাই। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তার মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওতে লাইক কমেন্ট করবে তাদের মনের আশা যেন পূরণ হয়, কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা। হ্যাঁ পেয়ে গেছি গুপ্তধন আমরা। আরে ভাই ভাই তোর কি হলো? আরে ভাই, আরে মহারাজ আমি মরে গেলাম কিভাবে? আমি তো কোনো ভাব করিনি, কারণ তুই যে গুপ্তধন বের করেছিলি ওটা তোর ছিল না, ওইটা প্রধানের ছিল, আর অন্য জিনিস চুরি করা পাপ। আরে শালা এ কি করলাম আমি? এটা খুব বেকার, নরকে নিয়ে যাও। জি মহারাজ।